নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আম চিকেন, গরমের সময়ের একটা দারুণ রেসিপি। তাহলে চলো বন্ধুরা দেখে নিই আমি কিভাবে এটা বানিয়েছি। আজকে চিকেনের রেসিপিটার জন্য নিয়েছি কিছু পিস চিকেন, অল্প একটু ধনেপাতা কুচি কুচি না এমনি ধনেপাতা নিয়েছি, আর কাঁচা লঙ্কা আর কাঁচা আম, আর একটু দেব দই। আজকের প্রিপারেশনটা এই দিয়েই হবে। তাহলে চলে আসুন কীরমভাবে বানাচ্ছি দেখে নেবে। এবার চিকেনে একটু দই দিয়ে দিয়েছি, আর এটা যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা আম কাঁচা লঙ্কার ধনেপাতার, এই পেস্টটা দেব, আর নুন মিষ্টি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এইবার আমি অল্প একটু সর্ষের তেল দেবো এর মধ্যে। নুন মিষ্টি সব দেওয়া হয়ে গেছে, এইবার এটা ভালো করে হাত দিয়ে মাখবো। খুব ভালো করে হাত দিয়ে আমাকে এটা মেখে নিতে হবে। মেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে এটা রেখে দেব। আমি যেমন এখন দুপুরবেলা এটা মেখে রেখে দিলাম, সন্ধেবেলা বানাবো, সেরকম আপনি আগেও মাখিয়ে রেখে দিতে পারেন, সন্ধেবেলা চট করে বানাতে সুবিধা হবে। আমি এবার এই মাখা মাংসটাকে কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসছে, গরম হয়ে গেলে এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। কড়াইয়ের মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, সাদা তেল গরম হয়ে গেছে, এবার ঢেকে রেখে দেব। কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে রান্না করব। এই চিকেনটা খুব সুস্বাদু হয়। এবার একটু একটু করে, অনেক জল বেরিয়েছে এর ভিতর থেকে, কমিয়ে দিয়ে দিয়ে করছি তো। এবার এটাকে আস্তে আস্তে পিসগুলো আমি উল্টে দেব। কমিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা আবারও একটু উল্টিয়ে দেব, নিচেটা ঠিকঠাক দেখে দেখে। এবার আস্তে আস্তে চিকেনে রং ধরেছে। প্রত্যেকটা পিসের একদিক করে হয়ে গেছে। লাল লাল, প্রত্যেকটা পিসের একদিক করে লাল লাল হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ রাখবো। আমি এটা একটু ড্রাই ড্রাই নামাবো। চিকেনটা থেকে জল একদম শুকিয়ে গেছে, তেল বেরিয়ে এসছে, দুদিকই লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা, আমার চিকেন তৈরি। এই চিকেনটা ড্রাই
শুধু খেতেও খুব ভালো লাগে, আবার শুকনো ভাত দিয়েও খুব ভালো লাগবে। চিকেনটা খেয়ে ভালো লাগলে অবশ্যই জানাবেন বন্ধুরা। নমস্কার। আর এই গরমে সবাই ভালো থাকবেন, বেশি করে জল খাবেন, শরবত খাবেন, শরীর সুস্থ রাখবেন।